রোজার মাসে কাজ কিছুটা এগিয়ে রাখতে আমাদের সব গৃহিণীদেরই খুব ভালো লাগে। রোজা রেখে বাড়তি কাজ করতে খুবই খারাপ লাগে, তাই কিছু সংরক্ষণ করে রাখলাম, কিছু কাজ এগিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি পবিত্র রমজান মাসে সব আপু ভাইয়ারা ভালো আছেন। আমার এই ভিডিওটা রোজার একদিন আগের ভিডিও, সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই আজকে চিন্তা করলাম ভয়েসটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। রোজার মধ্যে কিন্তু সাধারণত আমাদের গৃহিণীদের অনেক কাজের প্রেসার থাকে, তাই কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আমি জানি আমার অনেক আপুরাই এভাবে অনেক কাজ এগিয়ে রেখেছে, শুধু আমি পিছিয়েছিলাম। আর এই মশলাগুলো যদি রেডি থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো রান্না বান্নাই দ্রুত করা যায়, আর মশলা রেডি করতে করতে অনেকটা কাজ পিছিয়ে যায়। তাই আদাটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আদার খোসা ছাড়াতে কিন্তু বেশ সময়ই লাগে, তাই আপু আর আমি মিলে বসে বসে আদার খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 থেকে 1.5 কেজি পরিমাণের আদা ছিল। আদা রসুন বাটাটা থাকলে কি হয়, যে কোনো রান্নাই খুব দ্রুত করে ফেলা যায়, আর যে কোনো কাজ আগে থেকে এগিয়ে রাখলে রান্না করতে খুব সুবিধা হয়। আর তাছাড়া মশলাগুলো যদি রেডি থাকে আমাদের রান্না করতে খুবই সুবিধা হয়। তাই প্রায় সময় চেষ্টা করি আদা রসুন বাটাগুলোকে আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, যে যখন প্রয়োজন হবে শুধু বের করে রান্না বান্না করে ফেলতে পারবো। যাই হোক, আদাগুলোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এখন একটি বক্সে ভরে রাখবো। এখানে 2টা বক্স লাগবে আমার। এখানে অনেকগুলো পরিমাণ আদা, আমার বেশ অনেক দিনই যাবে। আমি তো রোজার আগ থেকেই দেখতেছি আমার ফেসবুক ইউটিউবের সব আপুরাই আদা রসুন সব সংরক্ষণ করে রেখেছে। আসলে কাজ এগিয়ে রাখলেই ভালো। দেখা যায় যে রোজার মাসে ইফতার বানাতে হয়, সেহরির খাবার তৈরি করতে হয়, সবকিছু মিলিয়ে কিন্তু রান্না বান্নায় অনেক দেরি হয়ে যায়। আর এগুলো রেডি থাকলে কিন্তু এতটাও দেরি হয় না, কাজটা সহজেই করে নেওয়া যায়। আদা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে আমি রসুন নিয়ে নিয়েছিলাম, রসুনটাও বিট করে রেখে দিয়েছি। এরপর টমেটো সংরক্ষণ করার জন্য চলে এসেছি। এগুলো হচ্ছে আমার বাবার গাছের টমেটো, মানে আমার শ্বশুর আব্বার গাছের টমেটো এগুলো। মাশাআল্লাহ, বাবার গাছে অনেক টমেটো ধরে, তো এতগুলো টমেটো এভাবে রেখে দিলেই টমেটোগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি সংরক্ষণ করে ফেলবো টমেটোগুলোকে, যেন নষ্ট না হয়ে যায়। বাবা অনেক পরিশ্রম করে টমেটো গাছগুলোকে বড় করেছে, তারপরেই কিন্তু ফল এসেছে, তাই এত কষ্ট আর পরিশ্রমের ফলটাকে তো নষ্ট করতে দেওয়া যাবে না, তাই এগুলোকে ভালো মতো সংরক্ষণ করে রেখে দিতে হবে। পরিশ্রম করে কোনো কিছু করলে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সব থেকে বেশি খারাপ লাগে কিন্তু। এরপর সিমও ছিল, সিমটাও কিন্তু বাবার গাছের, আর হচ্ছে সিম অনেকগুলো ছিল, তো আমি চিন্তা করলাম অর্ধেকের মতো আমি সংরক্ষণ করে ফেলি, নষ্ট করব না। দেখা যায় এখন তো সিম প্রায় খাওয়া হচ্ছে, যার কারণে কিন্তু মুখের স্বাদটা পরিবর্তন করতে চাচ্ছে, সিমটা ভালো লাগে না। তো পরবর্তীতে যখন গরম চলে আসবে, সিমের মানে প্রভাবটা কমে যাবে, তখন কিন্তু ফ্রিজ থেকে সিমটা এনে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে। এরপর সবজিগুলোকে ভালো মতো ধুয়ে আমি কেটে নিয়েছি, আর এখানে সিমটার যেটা হচ্ছে আঁশ থাকে সিমের, সেটা ফেলে দিয়েছি শুধু, আর ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। অনেকে সিমটাকে সিদ্ধ করে তারপর রাখে, আমি সিদ্ধ করে রাখিনি, আমি ডিরেক্টলি এভাবেই রেখে দিয়েছি। আমি কিন্তু এই বছর ফার্স্ট সিম সংরক্ষণ করছি, আর টমেটো কিন্তু গত বছরও সংরক্ষণ করেছিলাম, তবে সিমটা ফার্স্ট সংরক্ষণ করা আমার। তো আমি অনেক আপুদেরকে দেখেছি সিমটাকে বয়েল করে তারপর ফ্রিজে রাখে, তো আমি এক্ষেত্রে বয়েল করে নিই, দেখি দেখা যাক কি হয়, বয়েল না করেও কি সিমটা ঠিকঠাক থাকে কিনা। এই তো এখন এই বক্স রাখবো, কোথাও জায়গা পাচ্ছি না, তারপর এই তো জায়গা করে নিয়ে এখন বক্সটা রেখে দিচ্ছি। এখন প্রায় 24 ঘন্টার মতো আমি সিমটাকে ফ্রিজে রেখেছি, আর এরপর বের করে নিয়েছি। সিমটাকে একটু গায়ে গায়ে থেকে ছেড়ে নিব। এভাবে করে সিমটাকে একটু এলোমেলো করে রেখে দিলে কি হবে, যখন যতটুকু প্রয়োজন অতটুকু নেওয়া যাবে, আর না হয় সিম একটার সাথে একটা লেগে থাকলে কিন্তু পরবর্তীতে আপনার যতটুকু লাগবে অতটুকু নিতে পারবেন না, পুরোটাই নিয়ে তারপর হচ্ছে ঠান্ডা ছাড়াতে হবে, আর ঠান্ডা ছাড়িয়ে ফেললে কিন্তু সিমটা কেমন হয় জানি না। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম সিম সংরক্ষণ করছি, দেখা যাক পরবর্তীতে রান্না করলে কেমন হয়, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবগুলোকে এখন ফ্রিজে আবার রেখে দিব, পরবর্তীতে যখন লাগবে তখন নিয়ে রান্না করব। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আল্লাহ হাফেজ।